মধ্যপ্রাচ্যের নতুন রণকৌশল, ইরানের 30 দিনের যুদ্ধ ও ভূ রাজনীতির ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক চরম উত্তেজনাপূর্ণ মোড় তৈরি হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান তার প্রথাগত দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধ বা প্রতিরোধ কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে। সাম্প্রতিক কৌশলগত পর্যালোচনা এবং আঞ্চলিক গতিবিধি ইঙ্গিত করছে যে ইরান এক অভিনব 30 দিনের হাই ইন্টেন্সিটি বা তীব্র মাত্রার যুদ্ধ কৌশলের দিকে এগোচ্ছে। এটি মূলত অত্যন্ত সুনির্দিষ্ট, দ্রুত এবং বিধ্বংসী আঘাত আনার একটি সামরিক পরিকল্পনা। এই পরিবর্তনের মূল ভিত্তি হল ড্রোন প্রযুক্তি, নিখুঁত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক মিসাইল নেটওয়ার্কের সর্বোচ্চ ব্যবহার। ইরান বুঝতে পেরেছে যে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়া হচ্ছে মাত্র 1 মাসের মধ্যে প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলগত অবকাঠামোকে সম্পূর্ণ অচল করে দেওয়া অনেক বেশি কার্যকর। 30 দিনের এই সম্ভাব্য সংঘাতের মূল লক্ষ্য হবে হরমুজ প্রণালী ও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুটগুলোতে আধিপত্য বিস্তার করা এবং প্রতিপক্ষের উপর একযোগে হাজার হাজার আত্মঘাতী ড্রোনের ড্রোন স্রান লেলিয়ে দিয়ে তাদের প্রতিরক্ষা দুর্গকে ভেঙে ফেলা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তেহরানের এই নতুন রণকৌশল কেবল আত্মরক্ষামূলক নয়, বরং ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি বড় হাতিয়ার। এই 30 দিনের যুদ্ধের ঘোষণা বা প্রস্তুতি যদি বাস্তবে রূপ নেয়, তবে তা বৈশ্বিক তেলবাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যে এক নজিরবিহীন বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্ব এখন গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে ইরানের এই নতুন চাল মধ্যপ্রাচ্যকে কোনো স্থায়ী শান্তির দিকে নিয়ে যায় নাকি এক মহাবিধ্বংসী সংঘাতের সূচনা করে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।